রান্নার গ্যাস নিয়ে এই মুহূর্তে বেরিয়ে আসলো এক বিরাট বড় খবর। কোথাও মিলছে না রান্নার গ্যাস। হাহাকার পড়ে গেল রান্নার গ্যাসের। রান্নার গ্যাস জোগাড় করতে কালঘাম ছুটছে রাজ্যের বহু আমজনতার। এবার রান্নার গ্যাস জোগাড় করতে কালঘাম ছুটবে আপনারও। হঠাৎ বাংলায় রান্নার গ্যাস নিয়ে হলোটা কি? কেন হাহাকার পড়ে গেল রান্নার গ্যাসের? আপনার বাড়িতেও যদি রান্নার গ্যাস থেকে থাকে তাহলে এক্ষুনি সব কাজ ছেড়ে আজকের এই আপডেটটি জেনে নিন। বিশেষ করে আপনি যদি রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে রান্নার গ্যাস নিয়ে এই নতুন আপডেট সম্পর্কে। নইলে রান্নার গ্যাস বুকিং করার পরেও আপনি বাড়িতে পাবেন না রান্নার গ্যাস। আজকের ভিডিওতে আমরা এই নিয়েই বিস্তারিত খবর আপনাদেরকে জানাবো। আর তার আগে এই ইনফরমেশনটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারের দ্বারা আমরা অত্যন্ত উৎসাহিত হই এই রকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে পরবর্তীতে পৌঁছে দিতে। আর আপনার বাড়িতে কোন কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে, এইচপি, ভারত গ্যাস নাকি ইন্ডেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে মিলছে না রান্নার গ্যাস, এলপিজি সিলিন্ডার জোগাড় করতেই কালঘাম ছুটছে আমজনতার। হঠাৎ বাংলায় হলোটা কি? তো বিস্তারিতভাবে বলা হয়েছে যে বর্তমানে আমাদের দেশের প্রায় প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এলপিজি কানেকশন। এলপিজি গ্যাস ব্যবহার করেই রান্নার কাজ হয় বাড়িতে বাড়িতে। এই সময় দাঁড়িয়ে এলপিজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে আমাদের জীবনযাত্রার। আপনার বাড়িতেও যদি এলপিজি কানেকশন থাকে এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। সেই খবর জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি পুরো দেখতে হবে। সম্প্রতি একটি খবর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই খবর শুনে অনেকেরই রাতের ঘুম উড়ে গেছে। এলপিজি সিলিন্ডার নিয়ে এক কথায় হাজার হাজার মানুষের নাজেহাল অবস্থায় এখন চারিদিকে গ্যাস সিলিন্ডারের জন্য এখন হাহাকার। শুধু বহু মানুষের অভিযোগ গ্যাস বুকিংয়ের 2 সপ্তাহ হয়ে গেলেও এখনও মিলছে না সিলিন্ডার। এর ফলে রান্নার কাজ করা এক প্রকার দুঃসহ হয়ে উঠছে। মূলত এই সমস্যার সম্মুখীন হচ্ছেন উত্তরবঙ্গের মানুষেরা। উত্তরবঙ্গের রীতিমতো রান্নার গ্যাস সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে। কিন্তু কেন এই পরিস্থিতি? অনেক গ্যাস ডিলার বলছেন ইন্ডিয়ান অয়েলের সিলিন্ডারের প্ল্যান্টের সংস্কারের কাজ চলছে আসামে এবং মালদায়। এর ফলে বড় প্ল্যান্টগুলি থেকে ব্যাহত হচ্ছে গ্যাস সিলিন্ডার সরবরাহ, যার জেরে রীতিমতো গ্যাস সিলিন্ডারের জন্য হাহাকার অবস্থা আলিপুরদুয়ারের বাসিন্দাদের। শহর থেকে শহরাঞ্চল প্রত্যন্ত গ্রামেও এই ছবি প্রকট। ইন্ডিয়ান অয়েলের সিলিন্ডার সরবরাহ কেন্দ্র সব থেকে বেশি রয়েছে আলিপুরদুয়ারে। গ্যাস ডিলার রয়েছে প্রতিটি ব্লকে ব্লকে। জলপাইগুড়ি, রানীনগর প্ল্যান্ট থেকে এই জেলায় আসে সিলিন্ডার। তবে এখানেই সব থেকে বেশি সমস্যা দেখা দিয়েছে, যদিও গ্যাস ডিলাররা বলেছেন দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই মুহূর্তে বাংলার উত্তরবঙ্গের গ্রাহকরা সমস্যার মধ্যে পড়তে পারেন রান্নার গ্যাস বুকিং করার পরেও। কারণ ইতিমধ্যেই চারিদিকে গ্যাস সিলিন্ডারের জন্য হাহাকার পড়ে গেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে গেলেও এখনও কেউ বাড়িতে পাচ্ছেন না গ্যাস সিলিন্ডার। উত্তরবঙ্গের যে সমস্ত প্ল্যান্ট থেকে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয় সেখানে প্ল্যান্ট সংস্কারের কাজ চলায় এইভাবে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। যদিও দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ রান্নার গ্যাস নিয়ে তেমন কোনো সমস্যায় পড়বে না বলে গ্যাস ডিলারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, আপনি যদি একজন উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনিও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে, বিশেষ করে উত্তরবঙ্গের সমস্ত বন্ধুবান্ধব, প্রিয়জন সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে করে তারাও এই খবর সম্পর্কে অবগত থাকতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।